বলেন কেন? আমি ওয়াজ করি তা জ্বলতিস বা সেই বাদামের খোলা আর 7 তলা জাহাজ এখনো গুঁতো দিচ্ছে। এখান থেকে 35-40 বছর আগে ওয়াজ করেছে বাদামের খোলা আর 7 তলা জাহাজ, এখন আবার ভেসে উঠেছে, শুধু গুঁতো দিচ্ছে, খোকারে ছাড়া কিছু নেই। আমি বলি যাক, তাই বলুক একটু। জি আল্লাহু আকবার। আমি যখন ওয়াজ করেছি বাদামের খোলার 7 তলা জাহাজ, যার আমার গুঁতো দে চোর মার পেটে তখন আসেনি, কথা বলে না। জি এজন্য বলছি বাবা খুব সাবধান আমার সোনা। আমাদের মাঝে মাঝে পুলিশ ধরে, আমরা জানি বাবা হত্যা কিছু না, গাড়ি যাচ্ছে হাত ছাউনিতে রাখো। কি করবো বাবা, ভেতরে লাইট জ্বালিয়ে বলতে আমি খোকা ভাই, ওর সেনি আমার খোকা ভাই। জি হ্যাঁ বলছি ভাই, আমার স্যার, সে হাবিলদারে স্যার বলতিস, সে হাবিলদার লাঠি হাতে, পিস্তল না, তার স্যার বলতিস। হ্যাঁ তুই স্যার মিলাতে গেল, সে তো ফুলি আব্দুল হচ্ছে, স্যার বলেছি। আল্লাহু আকবার। সে বলতেছে বড় অফিসার বলতেছে, বলে দেন যান। জি আল্লাহ। আমার পাশে একটা খোঁড়া বয়েছে, ওই স্টিলের মাল বগলে দে খোঁড়া বেড়ায়, দেখেছেন তো আপনার? আমার পাশে বয়েছে। আমি বললো জায়গাটা খোঁড়া যখন বয়েছে একটা ফকির তো পাইলে, পকেটে 10 রিয়াল বার করে কোচড়ে দিস, খোঁড়া আবার 100 টাকা বার করে আমার কোচড়ে দিস। আল্লাহু আকবার। আমি খোঁড়ার দিকে তাকিয়ে আমি তো অবাক। আমার যে মোয়াল্লেম ছিল, আমি ওকে ডেকে বলছি ভাই মোয়াল্লেম এই কি খোঁড়া? বলছে সত্যি খোঁড়া। হ্যাঁ তুই না, আমি 10 রিয়াল দিছি, সব লোবো, ও 100 রিয়াল আমার কোচড়ে দিয়েছে। মোয়াল্লেম আমার বলতে খোকা ভাই তোমার মারিনি বলে বাঁচা। তুই কেন মারবে, কেন দান করলে কেউ মারে? বলছে যে বাসটা চড়ে যাচ্ছ ওই বাসের মালিক ওই খোঁড়া। আমি জানি বগলে মাল দোবার হয়েছে, বোধহয় সত্যি খোঁড়া, ও যে বাসের মালিক আমি তো বুঝতে পারিনি। জি আল্লাহ বলছি বাপ, এই আপনার চৈতল থেকে 3টে ভেটকি মাছ লেছে বাপ, প্যাকেট ছাড়া বেরিয়ে পড়িস। আচ্ছা বলো, মাছ দেখলে লোভ লাগে না? আমি বসে রয়েছি, প্যাকেটটা হুজুরের হাতে দিলে হুজুর বাড়ি মধ্যে লেগে গেল। আমি ও লোকের বললাম এরা ভাই কটা মাছ লেছিস? বলতে 3টি। আচ্ছা তা আমি খোকা ভাই তুই আমার চিনিস নে, আমার একটা দিবি তুই, সবকে দিস কেন তুই? আমার বলতে যে হুজুর তাবিজ দিয়েছিল, জল করে লাভ হয়েছে, তাই 3টে ভেটকি মাছ এনেছি হুজুর খাবে। আমি বললাম তো আমার কাছে যাসনি কেন, আমার তাবিজ দিত। সে লোক কি বলতে জানেন? বলতে তোমার তাবিজ নিলে আমার জল করে পোকা হবে, খালি ধুসনি খালি, কুমড়ো খালি, সন্দেশ খালি, ওগা সব খালি। সুন্দরবনে ওয়াজ করতে গেছে বাপ। কোথায় বললাম? আরে জোরে বলেন কোথায়? সুন্দরবন চেনেন? আমার দাদা পীরের গোলাম, দাদা পীরের আপনার পা টেপা, দাদা পীরের পেশাবের পানি তোলা গোলাম আমার বসিরাটের পীর বলছে বাবা তাহলে আমার কি যাওয়া হবে না? বলে হুজুর আগামীকাল সকালে 2-3টে নৌকা করে আপনাকে পারাপার করে দেব, রাত্রি আপনি থাকেন। আমার বসিরাটের পীর উনি রাজি হয়ে গেল, জঙ্গল এলাকায় থাকবে। এইবার বাড়িওয়ালা চালাক বাবা, ওদের তো বাবা আপনার বারান্দা তো গিরিল নেই, আপনি বাড়ি করেছেন, গিরিল করেছেন। সুন্দরবনে যে দেখবেন বাপ ওদের ছোট ছোট ঘর, ওদের কোনো গিরিল বলে কিছু নেই। আমার বসিরাটের পিঠ বারান্দা জায়গা করে দিয়েছে, ফাঁকা জায়গায়। আর বাড়িওয়ালা সন্ধ্যার আগে খাওয়া দাওয়া করে বাপ ঘরের মধ্যে চলে যাচ্ছে। আমার বসিরাটের পিঠ ডেকে বলছে বাবা বাড়িওয়ালা তুমি ঘরের মধ্যে যাচ্ছ বিবাল বাচ্চালে, আমার বারান্দা রাখলে কেন? বাড়িওয়ালা বলছে হুজুর প্রত্যেক দিন রাতের বেলা বাঘ আসে, এই জন্য ঘরের মধ্যে চলে যাই, রাতের বেলা বার হই না। আমার বসিরাটের পীর বলছে বাবা তোমার আমার বারান্দা রাখলে কেন, আমার একটু ঘরের মধ্যে লাও। বাড়িওয়ালা বলছে হুজুর তুমি কিরাম পীর, বারান্দা থাকো, বাঘ আসলি লোবার। হুজুর বলছে তোরা তো লোক ভালো না, হ্যাঁ আমার বাঘে খাবি বলে কেন রেখেছি? ও ভাইরা রে, রাত তখন 12টা কম বেশি বাজে। 8 হাত লম্বা বাঘ
বাবা চাঁদনি রাত্রি দেখা যাচ্ছে, উঠোনে হাতা গেড়ে বসে আছে, বাড়িওয়ালা জানলা খুলে দেখে বাঘ। বাঘ, বলুন তো জানলা কি খোলা যাবে? ও ভাইরা রে, আমার বসিরহাটের বীর আল্লামা রুহুল আমিন, উনি 33 জানার তসবিহ পড়তেন। বাপ, ওনার বেটা আব্দুল মাজেদ হুজুরির কাছে আমার শোনা আছে, আমার বসিরহাটের পীর 33 জানার তসবিহ পড়তেন। আল্লাহর ওলি, উনি রাতের বেলা ভালো ঘুমাতেন না, ইল্লাল্লাহ জিকির করতেন। এইবার চাঁদনি রাতে চেয়ে দেখে উঠোনে বাঘ, আমার বসিরহাটের পীর এইবারে ডেকে বলছে, বাঘ তুই থাকবি জঙ্গলে, আজকে এখানে তুই এলি কেন? আয় তুই আমার কাছে চলে আয়। বসিরহাটের পীর আল্লাহ পাক মুখে কি দিয়েছিল, আমার দাদা পীরের গোলামি করে কি পেল? বাবা যেই ডেকেছে ওই বাঘ বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যায়। কি বুঝলেন? কি মুখে আল্লাহ দিয়েছিল, কি মুখ করেছিল? আজকে আমরা বৌরি ডাকলে আসে না, হ্যাঁ ডাইনি জাতি বলে পশ্চিমী যায়। আর এত বড় মুখ আল্লাহ করেছিল, শুধু ডেকেছে বাঘ আয়, বিড়ালের মতো এসে বসে গেছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার বসিরহাটের পীর ডেকে বলছে, বাঘ তুই কি আমার খেতে এসছিস? বাবা তুই আমার চিনিস? কার সাথে বলতেছে? বাঘের সাথে। জি, বাঘের সাথে কথা হচ্ছে। এই তুই আমার চিনিস? আমার নাম রুহুল আমিন, আর আমার পীরের নাম শুনেলে আমার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আমার পীর। আল্লাহ শুধু পীরের নামটা বলেছে আর নিজের নামটা বলেছে, ঝাড়ফুঁক না, লাঠি না। ওই বাঘ বাবা দাঁড়িয়ে গেল গো, আমার বসিরহাট পীরের পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কেঁদে বলছে, হুজুর গো আমি জানি আপনি বাংলার বাঘ আর আমি জঙ্গলের বাঘ। ও বসিরহাটের আল্লামা, আপনি এক বিন্দু চিন্তা করবেন না। আর জঙ্গলি এলাকায় এসেছে, আপনি মানা করে দিয়েছেন, তবু আপনার গন্ধ শুকে কেন এলাম? আপনার হাতে হাত দিয়ে আমি একটুখানি বলে সালাম করে আমি জীবন তৈরি করে আমি বাঘ জঙ্গলে যেতে চাই। নারে দেখবে, নারে দেখবে। কত বড় বাপের বেটা, চলো দিন দেখি জঙ্গলে। বাঘ যদি তোমার সালাম করে তবে বুঝবো তুমি বাপের বেটা। হ্যাঁ, বসিরহাট ভালো না, ফুরফুরা ভালো না, তুমি ভালো। জি, পায়ে ধরে বলছি শোনা, এসব বাজার আর চলবে না। এখন ছেলেরা, যুবকেরা নেট খুলতে শিখেছে, নেটের দুনিয়া ওরা বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। আর চলবে না। বসিরহাট ফুরফুরা ভাতের চাল বেচে যাবে। জোরে বলুন, চিল্লে বলুন। কেন? ভালো কাপড়ের, আরে কথা বলি না কেন? ভালো কাপড়ের আমি খোকা ভাই, আমার সাথে ঘোরো, আমার কি হবে তার উপায় নেই। জি, আজকের বসিরহাট থানার ওসি যদি বেই হয়, ভালো না খারাপ আমার কথা বুঝতে পারিনি। বসিরহাট থানার ওসি বেই, ও কিল উঁচু করে ঘুরতে, ফোন করলি তো গাড়ি আসবে, শুধু বলতেছে ওসি আমার বেই, মুখ সামনে কথা বলিস। জি, তদ্রুপ যদি বসিরহাট আর ফুরফুরাকে রাখতে পারো, আল্লাহ পাক ওই ওসিলায় তোমার আমার নাজাতের একটা পথ বলে দিতে পারে। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আর যদি বলো খোকাবার সাথে ছিল, ওই আতালি খুলে চালাবে। খুব সাবধান বাবা। জি, এইবারে বাঘ সালাম করে জঙ্গলে চলে গেল। আল্লাহু আকবার। এইবার সকালবেলা বাড়িওয়ালা জানলা খুলে, দরজা খুলে তাকিয়ে দেখে আমার বসিরহাটের পীর নামাজ পড়ছে। জোরে বলে, সবাই চিল্লে বলে, আর একটু জোরে বলে। বাড়িওয়ালা পিছনে দাঁড়িয়ে আছে। হুজুর সালাম ফিরিয়ে বলছে, বাবা উঠেছ? জি হুজুর। বলছে, বাবা মাঝির খবর দাও, আমি চলে যাব। বলছে, হুজুর কিরাম যাবে? বলছে, কেন বাবা কি হয়েছে? রাতটুখান থাকলাম তো। বলছে, হুজুর একটু দাঁড়ান।
আল্লাহর ওলি বসিরাটির পীর সুন্দরবনে আছে বাবা গ্রামে। আহারে বাড়িওয়ালা চলে গেল, এবার মাঝখানে যে বলছে বাঘ 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 বাঘ। গ্রামবাসী অবাক, বাঘের কথা শুনলে এমনি ভয় লাগে বাবা। গ্রামবাসী চিন্তা করলো ওর কচি বাঘ বাঘ কেন, মানে চল রে তোরা সুন্দরবনের বাঘ দেখেছিস, একবার চল 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 আমার বারান্দায় আজকের বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন। কি গো বাড়িওয়ালা বলছে রাতের বেলা চাঁদনি রাত্রে আমি বাঘ দেখেছি, কিন্তু বসিরহাটের পীর কি কিছু করিনি, জোরে বলে। সেখানে মানবা না, মানবা কোথায়? এই মানবা কোথায়, কার কাছে যাবা? জি এজন্য বলছি বাবা, আমার চাঁদপুরি পীর এখানে আসতো, যারা বয়স্ক মানুষ দেশ করে দেখে, অমন ভালো মানুষ আর জীবনে দেখা যায়নি। হ্যাঁ আমার চাঁদপুরের পীর বাবা, আমি 7 বছর ওনার ব্যাগ বইছি, 7 বছর ওনার ব্যাগ বইছি। ওনার আওলাদদের জিজ্ঞেস করে দেখবেন, 7 বছর ওনার ব্যাগ বইছি, 7 বছর পেশাবের কুলুকলে আমি দাঁড়িয়েছি। অত সহজ না বাবা, খোকা ভাইকে দমানো যাবে না, ও যতই বলো খোকা ভাইকে দমানো যাবে না। চতুর্দিকে আপনাদের দোয়া, পীরের দোয়া, আল্লাহর নাম ছড়িয়ে দিয়েছে, জোরে বলুন। হ্যাঁ কি গাল গল্প কথা বলতে, কিচ্ছু জানে না ওরা, কিচ্ছু জানে না। তা তুমি জানো, তোমার লেজা আমাদের বাদ দেখ। জি এজন্য বলছি বাবা খুব সাবধান, এখনো ফিরে আসে। যাক আমি ওদিকে যাব না, একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা, বেশি করবো না। আমার নবীর মনে আছে তো বাবা, এই জোরে বলে মনে আছে তো? আমি নবীর কথা বলছিলাম, কাবায় নবী কাঁদছে, মনে আছে কথাটা? একটুখানি তুলে ধরছি বাবা, চোখে দুপুটা পানি আসুক, আর একটু তকবির দেওয়া যাবে বা? এই জোরে বলেন যাবে? কেন বলো দিন, শয়তান চিমটি কাটে মাঝে মাঝে, চিমটি কেটে তোমার তুলে দেবে, বিড়ি খেয়ে যায়। এই জন্য তকবির শেষ করে দিতে হবে বাবা। এই বাচ্চা হলি কানে, এই বাচ্চা হলি কানে আগুন আজান দিতে হয় কেন বলো দিন? মশলা হচ্ছে কোনো বাচ্চা ছেলে কিংবা মেয়ে হলি কানে আজান দিও। আমরা তো বাড়ি হয়েছি, আমাদের আজান দিয়েছ বাবা, এখন আর আজান হয়? জোরে বলেন হয়? এ তো যন্ত্র বাড়ি হয় না, তো আজান দেবে কখন? হবে তো হসপিটালে। হ্যাঁ 4 মাস আগে তো কাট করে রেখেছে, কাট। আল্লাহু আকবার, হচ্ছে তো বসিরহাটে বদরতলা, ওখানে কি তপন দা আজান দেবে? জি এই জন্য ছেলের সাথে বাপের সম্পর্ক অন্যরকম। আল্লাহ খৈনি ডলে বাপের দিচ্ছে, তুই একটু দাঁতের গোড়ায় দে, আদব আছে বাবা। সেই ছোট্ট ঘর, আমি ঘরের সামনে দাঁড়িয়ে কেঁদেছি, আল্লাহ যাকে তুই বিশ্ব বাচ্চা বানালে, সেই বাচ্চার ঘরে আল্লাহর নবী 1 দিন 2 দিন 3 দিন না, কেতাবে বলা আছে 7 দিন নবীর উনুনটা জ্বলিনি বাবা, হাঁড়িটা চুলে উঠেনি। নবীর 2টো নাতি, ফাতেমা রক্তের জিগার, ইমামে হাসান হোসাইন, 2 বাচ্চা 3 দিন উনুন জ্বলে না। পেট কানা ধরে কাঁদতে লাগলো, মা গো আমরা কি মরে যাব মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। ও ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে মা ফাতেমা জান্নাতের রানী গো, একবার হাসানের গালে চুমো দেয়, হোসেনের গালে চুমো দেয়, ঝরঝর করে কাঁদতে লাগলো। ও মানিক তোদের আমি গালে কি দেবো বাবা, 3 দিন তোর আব্বা মজুরি করতে পারিনি, মদিনার মানুষ তোর আব্বার কাজে লাইনি, নবীর জামাই বলে আমার ঘরে পানি ছাড়া কিছু নেই। হাসান হোসেন বলে মা আমাদের পেট আর পিঠ আজকে যেন জোড়া লেগে গেছে মা, আমরা সহ্য করতে পারি না, তবে একটু অনুমতি দাও, আমরা 2 ভাই একটু নানার বাড়ি যাব, আমরা পেট ভরে নানার বাড়ি কিছু খাবো মা। বিশ্ব নবীর মেয়ে, আল্লাহর জান্নাতের রানী মা ফাতেমা জননী 2 বাচ্চার গালে চুমু দিয়ে বলছে, মানিক তোর আমার আব্বার বাড়ি যাবি? যা। 2 ভাই, কি ভাই ছিল বাবা জীবনে, 2 ভাই, কোনো ঝামেলা গেঁজে ছিল না।
হাসান সুতো ডান দিকে, মা ফাতেমার হাতের উপরে মাথা দিত, আর পাটা ফাতেমার বুকে তুলে দিত। আর ইমাম হোসাইন বাম পাশে সুতো, আপনার মাথাটা মা ফাতেমার হাতের উপরে দিয়ে পাটা ফাতেমার বুকের উপরে দিত। দুই ভাই যতক্ষণ ঘুম না আসতো প্রতিযোগিতা করে মা ফাতেমার দুই গালে চুমোয় চুমোয় ভরিয়ে দিত। আহ, কি সোনার মানিক! আমার নবীজির দুটো নয়নের নাতি গলা দুটো জড়িয়ে কানতে কানতে চলে এসেছে। ও নানু, নানু, ও নানু। আহ, আল্লাহর নবী, রহমতের নবী মদিনার মেম্বার বসে আছে। ইমাম হাসান, ইমাম হুসাইন, ওদের গলার আওয়াজ পেয়ে নবী দৌড়ে গেল। নানু ভাই, নানু ভাই, ও নানু ভাই, তোরা এসেছিস? আমার নবী পাক দুই বাচ্চাকে আপনার বগলের তলা দিয়ে হাত দিয়ে বুকের মধ্যে নিয়ে মদিনার মেম্বারে বসালো। বস। আল্লাহর নবীর দুটো নাতি কত বড় রহমতের বাতি। নবীর পাশে যখন দুই ভাই দুই দিকে বসে গেল, দুই ভাই ডেকে বলছে, না না, ও না না, একটা দরকারে তোমার বাড়ি এসেছি, দরকারটা একটু মেটাতে হবে। আমার নবী পাক ডেকে বললেন, ও নানু ভাই, আগে বলবা তোদের মুখটা শুকনো কেন, তোদের চোখে পানি কেন? ও ভাইরা রে, দিনের নবীর আওলাদের কত সমস্যা ছিল গো। আজকের আমরা সেই নবীর আজকের উম্মত বলে দাবি করি। সকালবেলা খাই, বাবা দুপুর বেলা খাই, বিকেল বেলা খাই, বাবা সন্ধ্যাবেলা খাই, আমরা শুধু খেয়েই চলেছি। আমার নবীর নাতি নানার গলা ধরে বলছে, না না, একবার আমাদের পেটের দিকে তাকে দেখো। আমার আব্বা 3 দিন মজুরি করতে পারে না, মদিনার কোনো মানুষ কাজে লাগে না, আজকে তোমার জামাই বলে আমার সম্মানের ব্যাপার বলে কেউ কাজে লাগে না। ও নানা, নানা গো, তাই আজকে আমরা দুই ভাই এসেছি, একটু পেট ভরে নানার বাড়ি কিছু খাবো। আহ, মেয়ের সন্তান মহফিলে যারা বসে আছেন, আমার আব্বা বুকে হাত দিয়ে বিচার করে বলো, মেয়ের ছেলে এর আদর আলাদা বাবা। ছেলের বাচ্চা আলাদা, আলাদা আদর, আর মেয়ের বাচ্চা ও যে জান কেড়ে নেয় বাবা। মেয়ের বাচ্চা যাদের আল্লাহ দিয়েছে, একমাত্র আমার ওস্তারা বুঝতে পারছে কত বড় আদরের জিনিস নাতি। আমার দিনের নবী ডেকে বলছে, নানু ভাই, তোরা আমার কাছে এসেছিস, ক্ষুধার জ্বালা মিটিয়ে নিবি, ক্ষুধার জ্বালা নিবারণ করবি। আহ, তবে একটা কাজ কর, তোরা ঘরে যা, তোর নানিমা আছে, একবার চলে যা। আল্লাহর নবীর বিবি, ছোট্ট বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, বাবা ঘরের মধ্যে একা একা বসে গো। আমার নবী ছিল মদিনার মেম্বারে। এইবারে দুই ভাই চলে গেল, নানিমার গলাখানা জড়ে বলছে, ও নানিমা, ও নানিমা, আজকের আমাদের পেটে দিয়ে তাকিয়ে দেখো, আজকের আমাদের ক্ষুধার্ত ভুকার্ত আমরা। এই কথা বলে নানিমার কাছে গেলে, নানিমা দুই নাতির গলাখানা জড়িয়ে বাবা দুই গালে চুমো দিয়ে আসলে চোখের পানিগুলো মুছিয়ে দেয়। ও রহমতের নাতি গো, আরে ফাতেমা রক্তের জিগার, তোর এমন সময় কাছে এসেছিস, আমি তোদের কি দেব? 7 দিন কেটে গেল, আমি তোর নানিমা আজকের হাঁড়িতে, আজকের চুলো, আজকের হাঁড়ি দিতে পারছি না। 7 দিন আমার ঘরে আগুন জ্বলে না, 7 দিন আজকের আমার ঘরে কিছু খাবার নেই, আছে শুধু পানি। এই পানিকে আমরা ইফতার করি আর সকালবেলা রোজা নিয়ত করে কাটাই। আল্লাহর নবীর নাতি কাঁদছে, ও নানিমা, নানিমা, বড় আশা নিয়ে এসেছিলাম, আজকের পেট ভরে খাবো, কিন্তু সব আশা মিটে গেল। দুই ভাই কাঁদতে কাঁদতে নানার কাছে এসছো, নানা, নানু, কারণ আমার নবী দুই নাতিকে আদরের চোখে দেখতে। কেন?
আমার আল্লাহ নিজে হাসান হোসেনকে আমার আল্লাহ কত ভালোবেসেছে। যেদিন আমার রহমতের নবী মদিনার মসজিদে সেজদায় চলে গেছে, দুটো নাতি নবীজির পিঠের উপরে পড়ে, আল্লাহর নবীর নাতি চুপ করে পিঠের উপরে বসে আছে। আহ, আমার নবী মাথা তোলে না। আমার নবী যদি মাথা তোলে দুই নাতি পিঠ থেকে পড়ে যাবে, ওদের লাগবে। আল্লাহ পাক ডেকে বলছে, জিবরিল আমার বন্ধুর কাছে বলে দাও আমার বন্ধু যেন মাথা না তোলে, যতক্ষণ দুটো নাতি পিঠে বসে থাকবে আমার নবী যেন সেজদায় পড়ে থাকে। আহ, কার কথা বলছি বাবা? আমি নিজে মদিনা শরীফে 8 দিন ছিলাম। এই গত দিনে যে আমি চোখের পানি আটকাতে পারিনি সোনা, আমার চোখের পানিগুলো গড়িয়ে পড়েছে। সেই দুটো নাতি আহ নানার কাছে আবদার করছে। আল্লাহর নবী রহমতের নবী দুই নাতির গালে চুমা দিয়ে বাবা পেটের জামা আগলা করে দিয়েছে। নানু ভাই, তোদের নানিমা কি বলেছে? বলে 7 দিন হাঁড়িটা তুলে ওঠে না। ও নয়নের নাতি রে, একবার আমার পেটের দিকে তাকিয়ে দা। দুই ভাই বিশ্ব নবীর পেটে তাকিয়ে দেখে বাবা আপনার নবীজির পেটে পাথর, নবীজির পেটে পাথর বাঁধা। ও ভাইরা, ও আমার বলেন আব্বা জানেরা গো, আমার নবীর নাতিটাকে বলছে না না, তুমি না আল্লাহর দোস্ত, যেখানে আল্লাহ তোমার নাম লিখেছে, আল্লাহর পাশে তোমার নাম, এত বড় দোস্ত তুমি, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিয়ে দিত। আমার নবী পাক কি করলেন? দুই নাতি গেলে চুমু দিয়ে বলেছিল, আমি কোনদিন আল্লাহর কাছে দাবি করব না, আমি দুনিয়ায় চাইলে তোর নানা যদি একবার বলে আল্লাহ জান্নাতের খানা পাঠাবে, আমি দুনিয়ায় চাবো না। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার উম্মতেরা এই মিজান পাল্লা যখন আটকে যাবে, আমি আল্লাহর কাছে দাবি করে জান্নাতের টিকিট হাতে দেব। জি, আপনার মতো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ নিচে বসে আছে, আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। তাই দাদা হুজুর পীর কেবলা গেছে আরবের জমিনে ওয়াজ করবে। সংক্ষেপ করে বলছি, যেহেতু নবীর নাতির কথা বলতে বলতে চলে এসেছি, বিরাট স্টেজ, লোকে লোকারণ্য, বাংলার পীর ওয়াজ করবে, আমরা শুনবো। জি, আমার দাদা হুজুর পীর কেবলা স্টেজ উঠে গেছে। ওনার একটু আমাশা রোগ ছিল বাবা, পেটটা কিন 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 করছে। আমার দাদা হুজুর পীর কেবলা আরবিতে বলে দিলেন শ্রোতাদের, বাবা আমি একটু বাথরুমে যাব, আমার তাল বেলে রুহুল আমিন একটু ওয়াজ করবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আরবের মানুষ আরবিতে বলেছিল আমার বাংলার পীরকে, ও বাংলার পীর এখানে তাল বেলেমের কাজ না, আরবি টু আরবি ওয়াজ করতে হবে। যে ওখানে আরবি, যেহেতু কোরআন নাজিল হয়েছে যে জায়গায়, সে জায়গায় ছেলে খেলা না। তা আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা আমার হেলে দলে সৈয়দ আলী তাল বেলেম না, এ ভালো তাল বেলেম। জি, আমার বসিরহাটের পীর কে বললো, বাবা তুমি একটু ওয়াজ করো, আমি বাথরুমে যাব। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন সঙ্গে ছিলেন, ওয়াজ করার অনুমতি দিলেন। আমার বসিরহাটের পীর বলেছিল, হুজুর আপনি দোয়া করুন, আমি রুহুল আমিন ওয়াজ করছি। আমার দাদা পীর বসিরহাট পীরের মাথা হাত দিয়ে বলল, বাবা রুহুল আমিন মন খুলে তুমি ওয়াজ করো, আমি আবু বকর দোয়া করছি। বাবা আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। হ্যাঁ, রক্তে রক্ত। অনেকে ঠাট্টা করে বলে বসিরহাটের আওলাদরা কাঁটা খুলেছে। যতই কাঁটা খুলুক এ মানুষ ওখানে যাবেই বাবা, কেউ বাধা দিতে পারবে না। জোরে বলুন। কেন? আমার বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন শুয়ে আছে বসিরহাটের বাগানে। জোরে বলুন। জি, এইবার আমার বসিরহাটের পীর বন্ধ করলেন, আমার দাদা পীর উঠে ওয়াজ করলেন। জোরে বলুন। জানো ধরে লিও না, আমার বসিরহাটের পীর বিরাট জানে, আমার ফুরফুরার পীর কিছু জানে না, অত সহজ না বাবা।
এমনি দাদা বসিরহাটের পীর এমনি হাত বাড়িয়ে দেয়নি বাবা, রতনে রতন চেনে। আমার দাদা বসিরহাটের পীর চিনতে পেরেছিলেন আমার মুজাদ্দেদের জামানুন একটা রত্ন। হ্যাঁ, এমনি হাত বাড়িয়ে দেয়নি বাবা। আমার বসিরহাট পীরের এলেম কম ছিল না, বিরাট এলেম ছিল বাবা, তবু হাত বাড়িয়ে দিয়েছে কেন? বুঝতে পেরেছেন আল্লাহ পাক এলমে দরিয়া করেছেন আমার দাদা পীরকে। অত সহজ না বাবা, অত সহজ না। এইবার অজন হচ্ছে, আজ রাত্রি হয়ে গেল, দোয়া কায়ের হয়ে গেল, ফজরের নামাজ পড়ে ঘরে বসে আছে, হঠাৎ পুলিশ গাড়ি এসে হাজির। আর আরবের পুলিশ মানে বিপদ খুব, মাঝে মাঝে পুলিশ ধরে আমরা জানি বাবা। হত্যা কিছু না, গাড়ি যাচ্ছে, হাত ছাউনিতে রাখো। কি করবো বাবা, ভেতরে লাইট জ্বালিয়ে বলতে আমি খোকা ভাই, বলে সেনি আমার খোকা ভাই জি। হ্যাঁ বলছি ভাই, আমার স্যার, সে হাবিলদারে স্যার বলতিস, সে হাবিলদার লাঠি হাতে, পিস্তল না, তার স্যার বলতিস। হ্যাঁ তুই স্যার মিলাতে গেল, মিলাতে গেল, সে তো ফুলি আব্দুল হচ্ছে, স্যার বলেছি। সে বলতেছে বড় অফিসার বলতেছে, বলে দেন যান যান যান। জি, আল্লাহ পুলিশের আইন আলাদা বাবা, যারা গেছে আরবে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহর কসম করে বলছি, মিথ্যে কথা না। হ্যাঁ, ওখানে এদিক ওদিক করবে বাবা, ওখানে এদিক ওদিক করবে। আমি মক্কা শরীফে 1 মাস একদিন ছিলাম, দান করব ফকির নেই। এই মিথ্যে কথা বলছি না, মাহফিলে বলছি, দান করব ফকির নেই। 1 টাকা দান করলে 1 লক্ষ টাকা সব, কোনো ফকির নেই। 2001 সালের কথা বলছি বাবা। কাবার পাশে বাস মিনা মুজদালেফায় যায়, সেই সময়ের কথা বলছি, 4 রিয়াল ভাড়া। আর ওখানকার নিয়ম আছে, যে কটা প্যাসেঞ্জার সেই কটা সিট। এখন একটু গেছে হয়ে গেছে, লোক বেশি হয়ে গেছে সিটে। আমার পাশে একটা খোঁড়া বয়েছে, ওই স্টিলের মাল বগলে দে খোঁড়া বেড়ায়, দেখেছেন তো আপনার? আমার পাশে বয়েছে। আমি বললো জায়গাটা খোঁড়া যখন বয়েছে, একটা ফকির তো পাইলে, পকেটে 10 রিয়াল বার করে কোচড়ে দিস। খোঁড়া আবার 100 টাকা বার করে আমার কোচড়ে দিস। আল্লাহ আকবার। আমি খোঁড়ার দিকে তাকি, আমি তো অবাক। আমার যে মোয়াল্লেম ছিল, মোয়াল্লেম, আমি ওকে ডেকে বলছি, ভাই মোয়াল্লেম এ কি খোঁড়া? এ বলছে সত্যি খোঁড়া। হ্যাঁ তিন, আমি 10 রিয়াল দিছি, সব লোবো, ও 100 রিয়াল আমার কোচড়ে দিয়েছে। মোয়াল্লেম আমার বলতে, খোকা ভাই তোমার মারিনি বলে বাঁচা। হাতি কেন মারবে, কেন দান করলে কেউ মারে? বলছে যে বাসটা চড়ে যাচ্ছ, ওই বাসের মালিক ওই খোঁড়া। আমি জানি বগলে মাল দোবার হয়েছে, বোধহয় সত্যি খোঁড়া। ও যে বাসের মালিক আমি তো বুঝতে পারিনি। জি, আল্লাহ বিদ্বেষ বাবা, অত সহজ না। জি, এইবারে আপনার পুলিশ এসে ঘা দিয়েছে, বাংলার পীর আবু বাকার কে আছো? আমার দাদা হুজুর পীর কাল বেরিয়ে বলছে, আন আবু বাকার, আমি আবু বাকার। বলছে গাড়ি তোটে। আমার দাদা হুজুর বলছে রুহুল আমিন ওটো। রুহুল আমিন হুজুর বলতে, হুজুর কালকে ওয়াজ কি ভুল হয়েছে নাকি? কেন আরবের পুলিশে এসে তো বেকায়দা বিরাট। আমার বললো হ্যাঁ হাদিসের হাফেজ, আর হঠাৎ সকালবেলা পুলিশ। হুজুর ভাব খারাপ না ভালো? আমার দাদা হুজুর পীর কাল বলতে, বাবা রুহুল আমিন ওঠো না। বলতে হুজুর এখানকার পুলিশের আইন আলাদা। বলতে বাবা ওটো, আমিও উঠবো। সঙ্গে যারা ছিলেন গাড়ি তুটে গেলেন, বসিরহাটের পীর উঠে গেলেন, আমার দাদা পীর উঠে গেলেন। ও ভাইরা রে, পুলিশ গাড়ি যাবে থানা কোর্টে গো। সোজা চলে গেল আরব সরকারের গেটের কাছে। ও ভাই, আমার দাদা হুজুর পীর গাড়ি যখন গেটের কাছে গেল, ওই আরব সরকার বেরিয়ে আমার দাদা পীরের পায়ে সালাম করে। আমার দাদা পীর ডেকে বলছো, সরকার তুই আমার পায়ে সালাম করছিস কেন? বল বাবা। ওই সরকার ডেকে বলে, হুজুর আমি আপনার চিনি না, আমি আপনার পরিচয় জানি না, তাকে আপনার এনেছি কেন জানেন? এই গত রাতে আমার দিনের নবী, রহমতের নবী মদিনার কবরতে বলে দিয়েছে, আমার বাংলার ভক্ত আবু বকর এসেছে, একটু দাওয়াত করে খাইয়ে দিবি।
হুজুর আমি নবীর স্বপ্ন পেয়ে তারপর দাওয়াত করে এনেছি। হুজুর আমার পুলিশ গেছিল, আপনারা মনে কিছু করবেন না। এইবারে বাবা আরবের খানা কি খাবি? আমার দাদা হুজুর পীর কেবলা রুহুল আমিনকে বলছে, বাবা রুহুল আমিন কালকে যে ওয়াজ করেছ এর ফসল ফলেছে, দেখো কি খাবে খাও। আগে মনে করছিল পুলিশ ডাকছে কি হবে তার ঠিক নেই। এইবার খাওয়া দাওয়ার পরে সরকার বলছে, হুজুর এখন আর পুলিশ গাড়ি না, আমার গাড়ি করে মদিনায় পৌঁছে দেব। একটু আসতে বলে আর একটু জোরে বলে। হ্যাঁ আমি গতবারে 2001 সালে গিয়েছে, আমার কেউ চেনে না, আমি খোকা ভাই, আমার কেউ চেনে না। পুলিশ মারতেছে পিটি, জি বলতে রুহ রুহ, বলছে দূর হও কিন্তু দূর। হ্যাঁ আর আমার দাদা পীরকে সরকারের গাড়ি করে মদিনায় নিয়ে যাচ্ছে। জোরে বলুন। সেই পীর মানবে না তো কার মানবে? পাগলেরা যে যাই বলুক না কেন ফুরফুরার বসিরাট মেনে চলো। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ রহম করম করলে অনেক ছাড় পেয়ে যাবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার দাদা হুজুর পীর কেবলার গাড়ি মাদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেল। আমার দাদা হুজুর পীর কেবলা বসিরাটের পীর হুজুর কেবলা আর ওনার বড় ছেলে আবুলাই সিদ্দিক আল কুরাইশি হুজুর আরো সঙ্গীরা যারা ছিলেন, ও ভাইরা রে, আমার রাসূলের দরবার যখন পৌঁছে গেল গো, ওই গেটের দরবার চিৎকার করে বলেছিল, বাংলার পীর আবু বকর কে আছে? আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, আমি বাংলার পীর আবু বকর, আমি বাংলার পীর আবু বকর। বলে আসেন আসেন আসেন। আমার দাদা হুজুর বলল, বাবা দরবার আমি গেলে তো হবে না, সঙ্গে আছে। বলে আপনি সবাইকে নিয়ে চলে আসেন। আমার দাদা হুজুর বলছে, বাবা আমি কোথায় যাব? বলে বাংলার পীর রে, মদিনার কবর থেকে আমার দিনের নবী সংবাদ জানিয়েছে, বাংলার পীর আবু বকর এসে আমার ভক্ত, আমার রওজা একটু থাকতে দিবি। তাই আমি দরওয়ান দরজাটা খুলে দিয়েছি, আপনি একটু ভিতরে চলে আসেন, আমার নবীর সঙ্গে একটু কথা বলে। যেটা আমার নবী হচ্ছে হায়াতুন নবী, আমার নবী হচ্ছে জিন্দা নবী, আমার নবী হচ্ছে জিন্দা নবী, আজকের মদিনার কবরে শুয়ে আছে। হুজুর আপনি একটু কথা বলেন। তা আমার দাদা হুজুর পীর কেবলা, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন আর ওনার সন্তান আওলাদ আমার নবী পাকের রওজায় দাঁড়িয়ে সালাম দিয়েছে। আমার দাদা হুজুর পীর কেবলার চোখের পানি টস টস করে পড়ছে। আমার বসিরাটের পীর প্রশ্ন করেছিল, হুজুর আপনি এমন করে কাঁদছেন কেন? এমন করে চোখের পানি ফেলছেন কেন? এমন করে আপনি আরজু করছেন, কারণ কি? আপনি কি বাড়ি যাবেন? আমার দাদা হুজুর বলেছিলেন, বাবা রুহুল আমিন গো, আমি আমার নিজের জন্য কাঁদি না। ও রুহুল আমিন রে, একবার চোখ দুটো বন্ধ করে নবীর দিকে তাকাও। আমার মধুর নবী, সোনার নবী বাবা দুনিয়ায় কেঁদেছে, 63 বছর রক্ত দিয়েছে। সেই নবী মদিনার কবরে কেঁদে 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 আজ কবরটা কাদা করে ফেলেছে। আমি আবু বকর কাঁদছি নবীর কাদা দেখে। ও ভাইরা, ও তোর যুবকেরা, বাবাজিরা গো, পায়ে ধরে বলে দিচ্ছে, বাবা যে কদিন বাঁচে কে কি বললো দেখার দরকার নেই, সেই ফুরফুরা বসিরাট মেনে চলবে। আল্লাহ আমাদের হাঁড়িতে নাড়িতে আল্লাহ বরকত দিয়ে দেয়। নারে দেখবে, নারে দেখবে। চাঁদ আজকের আমার সোনামানিক, আমার যুবক তরুণ, আমি হাতে ধরে পায়ে ধরে তোদের বলে দিয়ে যাচ্ছি, এই যে কাদেরিয়া সিদ্দিকিয়া যে হেফজুল কোরআন মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, গড়েছেন, এই মাদ্রাসার দিকে সবাই লক্ষ্য দেবেন। কারণ আজকের মাদ্রাসা চতুর্দিকে গড়ে উঠেছে, আপনারা দেখছেন না বাবা, চতুর্দিকে শুধু মাদ্রাসা মাদ্রাসা। জি
মাদ্রাসা কটা ছিল বাপ, কটা ছিল? হ্যাঁ, গ্রামের মাদ্রাসা যখন, আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আগে এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, আপনাদের ভালো হবে। আর একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আমার বসিরহাট পীরের মাদ্রাসাটা একটু লক্ষ্য রাখবেন, কারণ আমার বসিরহাটের পীর বলে গেছে, আমার মাদ্রাসা আমিনিয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মাদ্রাসা যারা দান করবে, আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে তাদের জন্য দোয়া করব। কথাটা লেখা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চিল্লে বলেন আছে না নেই? এজন্য আমি আপনাদের কাছে বলছি, বাবা এইসব জানা জায়গাগুলোকে দেবেন, আল্লাহ আপনাদের ফেরাবে না, নিশ্চয়ের যা যা বকশিস আল্লাহ আপনাদের দান করবে। জোরে চিল্লে বলুন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলুন ইনশাআল্লাহ। মা ফাতেমা যদি দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাতের খানা পায়, আমরা সেই নবীর উম্মত আজকের কেন পাবো না? আল্লাহ পাকের নবী যখন মিয়ারাজে গিয়েছিল, আমার আল্লাহকে দিদার করেছিল, আমার নবী দিদার করে সে বলেছিল, সাহাবীরা আমি তোমাদের জন্য একটা শান্তির খবর এনেছি, আমি আল্লাহকে দেখেছি আরশে আজিমে, আল্লাহর সঙ্গে কথা বলেছি, আর তোমাদের জন্য একটা খবর আমি নিয়ে এসেছি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আসসালাতু মিয়ারাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিয়ারাজ। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? আখরি জামানা, কঠিন অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বাবা, হাতে ধরে পায়ে ধরে বলছি আপনাদের, খবরদার এই আপনাদের গ্রামের মাদ্রাসা অকাতরে দান করবেন। একটা ছেলে যদি কোরআনে হাফেজ হয়, জানবেন কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। একটু জোরে চিল্লে বলুন। তাই আজকের আমি বড় খুশি হয়েছি, আমি বড় সন্তুষ্ট হয়েছি, যেহেতু আমার পীর, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার হুজুর কেবলা আমাকে যখন দাওয়াত করেছিল, আমি হুজুরের কথা ফেলতে পারিনি। আমি এক কথায় বলেছিলাম, হুজুর আপনি মুজাদ্দেদের আওলাদ যখন দাওয়াত দিচ্ছেন, ইনশাল্লাহ আমি যাব। আল্লাহ পাক আমাকে এনেছেন, যেতে হুজুর আমাকে বলছিল আপনি জলসা করবেন, আপনার পরে আমি ধরবো। মাশাল্লাহ, হুজুর আসবেন এক্ষুনি, চিন্তার কোনো কারণ নেই, এক বিন্দু ঘাবড়াবেন না। হুজুর এসেও গেছে। এর জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই একটু আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার ভাইজান হুজুর কেবলা, আমার ভাইজান হুজুর কেবলা, আমার ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। সবাই খুশি তো? চিল্লে বলেন খুশি তো? আর জোরে বলেন খুশি তো? আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছেন, আমার আওলাদ যেখানে যাবে, আমার নেক নজর সেখানে যাবে। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? এজন্য বলছি বাবা, হাতে ধরে পায়ে ধরে বারবার করে আপনাদের কাছে অনেক বিনয় করে বলছি, ফুরফুরা বসিরহাট মেনে চলবেন, আল্লাহ আমাদের বরকত দেবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন। সেই 9:30 থেকে এখন 11:30, এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে আলোচনা করলাম। আমি যদি কোনো ত্রুটি বিচ্যুতি আপনাদের কাছে করে থাকি, আল্লাহর রাস্তে মাফ করে দোয়ার দরখাস্ত করলাম। একটু দোয়া করবেন আপনারা, করবেন তো? সবাই কথা বলেন, করবেন তো? আমি আপনাদের কাছে টাকা পয়সা দাবি করছি না, একটু দোয়ার দরখাস্ত করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুন, আমাদের প্রত্যেককে ঈমান ইজ্জতে বাঁচিয়ে রাখুক, আর ফুরফুরা সিলসিলার গোলাম হয়ে যেন চলতে পারি। জোরে বলুন আমিন। তাই মুহাব্বতের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা, জোরে বলেন, একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ।
মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু সবাই দাঁড়ান, আরে সবাই দাঁড়ান। আল্লাহু আকবার, সবাই একটু দাঁড়ান। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।